সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবারে সকাল সকাল আমি এখন কোথায় বলো তো? আমি এখন একটা প্যাথোলজি সেন্টারে আছি, আমাদের বাড়ির সামনেই স্পন্দন, ওখানে আছি। কিছু ব্লাড টেস্ট করা হবে, এটা রুটিন টেস্ট যেটাকে বলে, করাবো। সেটার জন্যই কর্তামশাই ওখানে বিল পেমেন্ট করছে, আর আমি এখান থেকে বসে চুপি চুপি তুলে নিলাম ভিডিও। হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। সকালবেলা এত সুন্দর লাগে, অনেক সকালেই গেছিলাম। ওখান থেকে এসে আশিবাসি সব কাজ সেরে গেছি। ওখান থেকে এসে স্নান করে তারপর পুজো দিয়েছি, তাহলে বুঝতেই পারছো কত সকালে গেছি। তাই ভাবলাম যে বেরিয়েছি যখন, সকালের পুরো আমাদের কলকাতা শহরটা কেমন লাগছে। কলকাতা শহর বলতে আমার বাড়ির কাছাকাছি, পুরোটা তো না। রিক্সাতে বসে একটুখানি চারপাশের ভিউটা তুলে নিলাম। একদম ঝা চকচকে, লোকজন অনেক রয়েছে দেখো। তাও তো এখানে যা জ্যাম হয়। স্নান পুজো সেরে রান্নাঘরে সকাল থেকে ভালো রোদ ছিল, দেখো মেঘ করে আসলো। চলে আসলাম এখানে। কাজ কিছুটা সারা হয়েছে, পুরোটা সারা হয়নি। এখন খাওয়ারটা নেই। সকালে উঠেছি তো, পুজো পাঠ সব হয়ে গেছে। থেকে এসে সকালে করা হচ্ছে ভাত, ডিম সেদ্ধ আর ফুলকপি আলু ভাজা। এটা কালকেই করা হয়েছিল। এই ভাজাটা কালকে করব ভেবেছিলাম, তা অত ভাজা একদিনে খাওয়া যায়, ভালো লাগে না। ওই জন্য কালকে করিনি, আর কালকে লাগতো না, করলে না থেকে যেত, তাই আজকে করেছি। আজ ব্রেকফাস্টটা হয়ে যাবে, যার জন্য ওটা আজকে করা হয়েছে। আসো গো, দেখো কতটুকু কি লাগবে। এখন খেয়ে নি, খিদে পেয়ে গেছে। অনেক সকালে উঠেছি তো, এখন বাজে যদিও 9টা। দুটো সব হয়েছে, পেটের মধ্যে পাকাচ্ছে। মা ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বললাম। এখন এই টিফিন করে নিই, ঘি আর ফুলকপি আলু ভাজা দিয়ে, আর পাশে ডিম সেদ্ধ। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নাটা শেয়ার করছি কি করছি। রান্নাবান্না সেরে বেরিয়েছি, একাই বেরিয়েছি। আমাদের এক পরিচিত এক বৌদি অসুস্থ, আমার প্রতিবেশী, তাকে একটু দেখতে যাচ্ছি, দেখে আসি। শুনলাম সে অসুস্থ হয়েছে, স্ট্রোক হয়েছিল, এখন বাড়িতে এসছে। কেমন আছে একটু দেখে আসি। ওখানে হয়তো ক্যামেরাটা অন করতে পারবো না। যেতে যেতে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। আমাদের এখানে রাস্তা না, আমি এখনও গোলাই, কোন গলি যে আমি বুঝতে পারি না, বুঝেছো? কতবার যে ঘুরপাক খাই, ভুলে যাই। দেখে আসলাম। এবার আসলো দেখো, এই কাজটা অনেক দিন ধরে পড়েছিল। এই যে গ্যাসের মেকানিক, আধ ঘন্টার মধ্যেই চলে আসলো। গ্যাসের চাবিটা ভেঙে গেছে, যে সিলিন্ডারের উপরে চাবিটা ভেঙে গেছে, সেটাই চেঞ্জ করছে। ক্যামেরা অন দেখলে না সবাই ভয় পায়। লোকটা বারবার তাকাচ্ছে, বলেই দিল, দেখুন এই দাম এই নিচ্ছি, আপনি ক্যামেরা করছেন, আগে থাকতে বলছে। আর আপনার ভয়ের কোনো কারণ নেই, এটা আমার একটা চ্যানেল আছে, সেটার জন্যই আমি এটা করছি। রান্না করে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করব। দেখো, মাছের ঝোল আর ভাত, আর কিছু না। এই যে শোল মাছ আর এক পিস ওই সিলভার কাপের লেজা ছিল, সেটা আলু দিয়ে করেছি, জিরে ফোড়ন দিয়ে, জিরে আদা বাটা দিয়ে। আর এখানে ভাতটা আছে। প্রথম সেই ঠাকুর ঘরে আগে না বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। চলো, ওয়েদারের অবস্থা ভালো না, যদি আবার নামে ওই খেতে খেতে দৌড়াতে হবে। খেতে দৌড়াতে হবে। দেখো এই জামা কাপড় সব বাইরে আছে। ভিডিও করি বলে না কিছু কিছু জায়গায় অনেক সুবিধা হয় মানে আমি একটা ইনসিডেন্ট বলি তোমাদের। আমরা পুরীতে গেছিলাম, মনে আছে? সে পুরীতে গিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে মেয়ের ব্যাগ হারিয়ে গেছিলো, সেই ব্যাগটা খুঁজে পেলাম। সেটা কিন্তু আমার এই ভিডিওর জন্যই পেলাম, পরে বুঝতে পারলাম। কেননা আমি এই ভিডিও তখন ওই দোকানে যখন ঢুকেছিলাম জিনিস কিনতে, তখন ভিডিও করেছিলাম।
তা ভিডিও করার জন্য ওই ভদ্রমহিলা মানে কাউন্টারে যে ছিল ভদ্রমহিলাটা বারবার তাকাচ্ছিল। তা কথা বলতে বলতে মেয়ের একটা হাতে ব্যাগ ছিল, না ব্যাগ বলতে পার্স, আর একটা হাতে মোবাইলটা নিচে, কিন্তু পার্সটা রেখে এসছে। কেন মেয়ে গেঞ্জি দেখছিল, ওই জগন্নাথ দেওয়া যে গেঞ্জিগুলো, সেই মোবাইলটা হাতে ছিল, পার্সটা রেখে চলে এসছে। আসার পর কিছুটা রাস্তা আসার পর বললো, মা আমার পার্স। তাতে করে গেছি, যাওয়ার পর বলার পর তা ওই ভদ্রমহিলা কিন্তু ব্যাগটা দিয়ে দিয়েছে। উনি আর অস্বীকার করেনি, জানি না এটা আমার ইয়ের ভুলও হতে পারতো। বলে হ্যাঁ হ্যাঁ পার্স ফেলে রেখে গেছে। তবে উনি অস্বীকার করলেও পারতেন না, কেননা আমার পরে এসে হোটেলে যখন আসলাম তখন আমি এডিট করছি, তখন দেখলাম আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু মেয়ের পার্সটা যেখানে রেখে এসেছিলো আমি খেয়াল করিনি, কিন্তু আমার ভিডিওতে কিন্তু উঠেছিল, বুঝেছো? তা উনি দেখেছে আমি ভিডিও করেছি, আরও সিসিটিভিও আছে, উনি খেয়ালও করেছে, যার জন্য অস্বীকার করার কোনো জায়গাও নেই। মানে ব্যাগটা কিন্তু খুব অনায়াসেই পেয়ে গেছি। তাই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যার জন্য গ্যাসওয়ালা এসে না, গ্যাসওয়ালা যদি আমাদের কাছ থেকে 50 টাকা বেশি নিয়েছে, তা সেটা কোনো ব্যাপার না। উনি বললেন যে গ্যাসের অফিসে ফেরত দিলে আপনি এই পেতেন, আমি আপনাকে এই দিচ্ছি, যে আপনার কোনো টেনশন নেই, আমি কোনো এই সমস্ত কিছু বলবো না। সেই আমি মানে এটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। গ্যাসের লোকটা ভেবেছিলেন কি যে আমি ভিডিও করছি কি জানি এটা আবার অফিসে জমা দেবো না কি, কেননা ওই চাবিগুলো অফিসে জমা দিলে ওরা ওখান থেকে অনেকটা কমে ওটা চেঞ্জ করে দেয়। ওই জন্য উনি ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য উনি পুরোই বললো না আপনি ভিডিও করছেন, আবার এটা নিয়ে যদি কিছু করেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এতটাই ভয় পেয়ে গেছিলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওনাকে আর কিছু বলিনি, আমাদেরও দরকার, ঠিক আছে, চাবিটা তো ভেঙেই গেছে, ওটা আর কী কাজে লাগবে, তাই না? রান্নাঘরের কাজ হয়নি, পরে করব, বিকেলে করব, এখন ভিডিও ঠিক দিতে পারছি না, কি করবো, আর পেরে উঠছি না গো। এই একটু ঘুগনি ছিল, ঘুগনিটা একটু গরম করলাম, আর ভাত বসিয়েছি, একটু ভাতের দরকার ছিল, একটু ভাত বসিয়েছি, একেবারে ভাতের পাত্র বসিয়েই মানে মেজেই বসিয়েছি, বাটিতে ভাত দিয়েছি, বাটিতে, এখন বাটিতেই, তা অল্প একটু ভাত, তা আর একটু ছোটো বাটি নিলে ভালো হতো। সে যাক গে, সন্ধ্যের পর থেকে আসতে পারিনি, ওখানে একটু কাজও ছিল, ভিডিও ইয়েতে একটু ব্যস্ত ছিলাম, একটার পর একটা ফোন আসছে। তারপরে আসলাম রান্নাঘরে, এখানে বাসন টাসনগুলো না সব গোছানো হয়ে গেছে, দুবেলা সব বাসন টাসন সব কিছুই তো মাজতে পারিনি সব, তারপরে সন্ধ্যাবেলা সব পরিষ্কার করলাম, মাজলাম, দাঁড়াও। আর এখানে আছে দেখো মাছের ঝোল, মাছের ঝোলটা এনে রেখেছি, সন্ধ্যাবেলা যখন রান্নাঘর পরিষ্কার করছিলাম তখনই মাছের ঝোল এখানে এনে সব টুছে গ্যাস ট্যাস বাসন টাসন সব মজা টজা সবই রেখেছি। ভিডিওটা আর বড় করবো না, এরপরে তোমাদের দাদাভাই আসলে ও যদি চা খায় তো ভালো, নাহলে না খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা আজ মতন এখানে শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। গুড নাইট, ভালো থেকো সবাই।